বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা তাহা, আয়াত ৭১। ফিরআউন বলল, কি আমি তোমাদের অনুমতি দেয়ার পূর্বেই তোমরা মূসাতে বিশ্বাস স্থাপন করলে? সে তো দেখছি তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং আমি তোমাদেরকে খেজুর বৃক্ষের কাণ্ডে সুলভিত করবই এবং তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোর ও অধিক স্থায়ী। আয়াতের তাফসীর। ফিরআউন বলল, তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই কি তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। অতএব নিশ্চয় আমি তোমাদের হাত পা বিপরীত ভাবে এক কেটে ফেলব এবং তোমাদেরকে খেজুর কাণ্ডে সুলভিত করব। আর তখন তোমরা অবশ্যই জানতে পারবে যে আমাদের মধ্যে কার শক্তি কঠোরতর ও দীর্ঘস্থায়ী। এক বিপরীত ভাবে এর অর্থ হলো ডান হাত ও বাম পা অথবা বাম হাত ও ডান পা। আয়াত ৭২। তারা বলল, আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে কিছুতেই আমরা প্রাধান্য দিব না, সুতরাং তুমি করো যা তুমি করতে চাও, তুমি তো শুধু এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। আয়াতের তাফসীর। তারা বলল, আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসে গেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এক তার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা করতে চাও তাই করো। তুমি তো কেবল এই পার্থিব জীবন সম্বন্ধে যা করবার করতে পারো। ২-১ এই অনুবাদ ওই সময় সঠিক হবে যখন বাক্যের সংযোগ বাক্যের সাথে ধরা হবে। পক্ষান্তরে কিছু ব্যাখ্যাতা বাক্যটিকে শপথ বাক্য বলেছেন, অর্থাৎ সেই সত্তার শপথ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসে গেছে তার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দেব না। ২ অর্থাৎ তোমার যা করার ক্ষমতা আছে তাই করো। আমরা জানি তোমার ক্ষমতা শুধু এই পার্থিব জীবনেই চলতে পারে। পক্ষান্তরে আমরা ঈমান এনেছি সেই পালনকর্তাদের উপর যার ক্ষমতা ও কর্তৃত্ব দুনিয়া ও আখিরাতে সমানভাবে চলে। মৃত্যুর পর আমরা তোমার শাসন ও অত্যাচার থেকে তো বেঁচে যাব। কারণ দেহ হতে প্রাণ বেরিয়ে যাওয়ার পর আমাদের প্রতি তোমার এখতিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যদি আল্লাহর অবাধ্য হয়ে থাকি তাহলে মৃত্যুর পরও আল্লাহর এখতিয়ারের বাইরে বের হওয়া সম্ভব নয়। তিনি আমাদেরকে কঠিন শাস্তি দিতে সক্ষম। আল্লাহর প্রতি ঈমান আনার পর এক মুমিনের জীবনে যে মহাপরিবর্তন আসা আবশ্যক, পৃথিবীর ক্ষণস্থায়ী ও আখিরাতের চিরস্থায়ী জীবনের প্রতি যে দৃঢ় বিশ্বাস হওয়া দরকার, অতঃপর এই আকীদা ও বিশ্বাসের উপর যে দুঃখ কষ্ট আসে তা যে উদ্যম, ধৈর্য ও দৃঢ়তার সাথে বরণ করার প্রয়োজন, জাদুকররা তার একটি প্রকৃষ্ট নমুনা পেশ করেছে। ঈমান আনার পূর্বে কেমন তারা ফিরআউনের নিকট থেকে পুরস্কার ও পার্থিব পদ মর্যাদার আকাঙ্ক্ষী ছিল, কিন্তু ঈমান আনার পরে কোনো প্রলোভন ও প্ররোচনা তাদেরকে বিচলিত করতে পারেনি এবং দণ্ড ও শাস্তির হুমকিও তাদেরকে ঈমান হতে বিমুখ করতে সফল হয়নি। আয়াত ৭৩। আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে জাদু করতে বাধ্য করেছ তা। আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী। আয়াতের তাফসীর। আমরা আমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস করেছি যাতে তিনি আমাদের পাপরাশি এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছিলে তার পাপ ক্ষমা করে দেন। আর আল্লাহই শ্রেষ্ঠতম ও অবিনশ্বর। ১-১ এটি ফিরআউনের উক্তি, তোমরা অবশ্যই জানতে পারবে যে আমাদের মধ্যে কার শক্তি কঠোরতর ও দীর্ঘস্থায়ী। এর উত্তর, অর্থাৎ হে ফিরআউন, তুমি আমাদেরকে যে কঠিন শাস্তি দেওয়ার ধমক দিচ্ছ তার তুলনায় আল্লাহর নিকট যে প্রতিদান পাব তা অত্যধিক শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। আয়াত ৭৪। যে তার রবের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। আয়াতের তাফসীর। নিশ্চয় যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য আছে জাহান্নাম, সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। ১-১ অর্থাৎ আমার আযাবে অতিষ্ঠ হয়ে তারা মরণ কামনা করবে, কিন্তু তাদের মরণ আসবে না।
আর দিবারাত্রি আযাবের কষ্ট ভোগ করতে থাকা, পানাহারের জন্য জাক্কুমের মতো অতিতিক্ত গাছ, জাহান্নামীদের দেহ হতে নির্গত রক্ত, পুঁজ পেতে থাকা, এটা কি কোনো জীবন হলো? হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব হতে বাঁচাও।